রোজার ভাষ্য অনুযায়ী তিনি টিকটক বা অনুরূপ অ্যাপে নাচভিত্তিক কন্টেন্ট তৈরি করতে চাইলেও তাহসান তাকে সেসব করতে দিতেন না, এমনকি বাইরে গিয়ে কাজ করতেও নিষেধ করতেন। রোজা আহমেদ অভিযোগ করেন, তাহসান তাকে বারবার বলতেন যে তিনি এসব কাজ করতে পারবেন না এবং এমন কাজ করলে তার বাবা জাহান্নামে যাবে। এতে করে তার ক্যারিয়ারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাহসান। তিনি প্রায়ই ধর্মের দোহাই দিয়ে বলতেন এসব কাজ করলে জাহান্নামে যেতে হবে এবং এভাবেই তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হতো। দীর্ঘ নীরবতা ভেঙে এমনই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের সামনে যায়। রোজা আহমেদ দাবি করেন, ধর্মীয় ভয় দেখিয়ে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হতো। এই অভিযোগকে ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার বিচ্ছেদের খবর। জানা যায় তাদের ডিভোর্সের বিষয়টি প্রায় চূড়ান্ত এবং এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই মাত্র। বিয়ের মাত্র 6 মাসের মাথায় তারা আলাদা হয়ে যান এবং গত 6 মাস ধরেই আলাদাভাবে বসবাস করছে। এমনকি একে অপরের সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে। ডিভোর্সের পিছনে একাধিক কারণের কথা তুলে ধরেন রোজা। তিনি জানান, অনেক ভেবে চিন্তেই তিনি তাহসানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে তাহসান তাকে বিয়ের প্রস্তাব দেন, তবে শুরুতে সেই প্রস্তাবে তিনি রাজি ছিলেন না। রোজার দাবি অনুযায়ী বিয়ের পর তাহসান তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করা থেকে বিরত রাখতে চেয়েছিলেন এবং বাইরের কাজ করতেও বাধা দিতেন। এর ফলে তার ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোজা আরও অভিযোগ করেন, এসব বিষয়ে তাকে ধর্মের ভয় দেখিয়ে মানসিক চাপে রাখা হতো। উল্লেখ্য, তাহসান এর আগে বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তানও রয়েছে। ছবি অঙ্গনে তাহসানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও নানা আলোচনা ও সমালোচনা ছিল। এসব কারণেই প্রথমে তাকে বিয়ে করতে চাননি রোজা, তবে তাহসানের অতিরিক্ত চাপ ও আবেগী আচরণ এক পর্যায়ে তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এরপর হঠাৎ করেই বিয়ে, আচরণগত পরিবর্তন, দূরত্ব, অবহেলা এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ক গড়ায় বিচ্ছেদে। তো বন্ধুরা, তাহসানের দ্বিতীয় বিয়ের ডিভোর্স সম্পর্কে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।